মোল্লাপাড়া থেকে দুটি বাস ভর্তি আমরা শিক্ষক সমাজ রওনা হয়েছি, প্রতিজ্ঞা করে রওনা হয়েছি। সেখানে আমরা বাধা যাবো, সেখান থেকেই আবার আন্দোলন শুরু করবো। আপনারা জানেন যে আমাদের যে আন্দোলন, এই বেসরকারি শিক্ষকদের আন্দোলন দেশ স্বাধীনের পরের থেকেই আমাদের আন্দোলন শুরু হয়েছে এবং আমরা বিগত সময়ে এই প্রেস ক্লাব চত্বরে একটানা ৪৫ দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে আমরা ছিলাম, আমরা অবস্থান ধর্মঘট পালন করছি। এখন তার পরবর্তীতে আমরা আবারও ২১ দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে আমরা ছিলাম। এখন আমরা ২ সপ্তাহ যাবত আমরা প্রেস ক্লাবের সামনে আমরা আছি এবং আমাদের কর্মসূচি যতদিন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জাতীয়করণ না হবে এবং শিক্ষা বিভাগে যে সকল বিশৃঙ্খল অবস্থা আছে এই বিশৃঙ্খল অবস্থা দূর করে যতক্ষণ পর্যন্ত না একটা স্বাধীন দেশের উপযোগী একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত গড়ে না তুলবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং এখন আমরা যে দাবিতে আমরা আছি, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদের চাকরি সহ জাতীয়করণ, এই জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব চত্বরে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচির সাথে সাথে আমরা আরো বিভিন্ন প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতেছি। আমাদের সামনে যে প্রোগ্রাম সেটা মার্চ টু সচিবালয়ে আমরা এখান থেকে মার্চ করব। আমরা আপনাদের জানা উচিত যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মরত যে শিক্ষক কর্মচারীরা রয়েছে এবং আমাদের সামনের যে প্ল্যান সেটা হলো আমাদের যে পুষ্য রয়েছে, আমাদের যে ছেলে মেয়ে রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের এই বছর কিন্তু যদি জাতীয়করণ না ঘোষণা করে আমরা আন্দোলন ওই পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে কিন্তু আমরা বাধ্য হব। আমাদের এই বছরের কথা হলো যে যদি এই সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে কোনোভাবেই আমরা প্রেস ক্লাব চত্বর আমরা ছেড়ে যাব না এবং এই দাবি আমরা আদায় আমরা দাবি আদায় করে আমরা যাব। এবং আপনাদের জানা উচিত যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ টাকা রয়েছে এই টাকা সমন্বয় করলেই জাতীয়করণ করা সম্ভব। এমনকি এই টাকা যদি সমন্বয় করা হয় তাহলে জাতীয়করণ করেও আমাদের টাকা আবার উদ্ধৃত থাকবে। যে পরিমাণ সম্পদ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এই সম্পদগুলো সরকারের যে ব্যবস্থাপনা, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই সকল সম্পদ এখন ব্যাহত হতে চলছে। যদি এখন সরকার যদি জাতীয়করণ না করে তাহলে এইটা পুরো শিক্ষা ব্যবস্থার উপরে এটা প্রভাব পড়বে। পুরো শিক্ষা ব্যবস্থায় সামনে একটা এমন অবস্থায় টার্ন নেবে যে এটাকে একটা স্বাধীন দেশের উপযোগী আমরা শিক্ষা ব্যবস্থা আমরা বলতে পারবো না। এই কারণে বিশৃঙ্খলা দূরীকরণার্থে আমাদের কথা হলো এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতেই হবে। এটাই হলো আমাদের মূল কথা। ধন্যবাদ।